হ্যালো ভিউয়ার্স, আজ বহুদিন পর আমার চ্যানেল অর্থাৎ ল স্টাডি বাই এসকে রোহিত চ্যানেলে আমি এসেছি। আর সবথেকে বড় জিনিস, আজকের বিভিন্ন টপিক নিয়ে খুবই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গত বছর সেশন অর্থাৎ 2023-24 সেশনের অ্যাডমিশন নিয়ে। তাহলে তোমাদের কি একটা বছর লস হয়ে গেল? যারা গত বছর পাস করেছো জুন জুলাই মাসে বা আগস্ট মাসে পাস করে, তোমাদের কি একটা বছর লস হয়ে গেল? না এই বছর কি আর অ্যাডমিশন হবে না? সেটা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা উঠে এসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। আর বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে যে অনেক ধরনের তথ্য ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। তো সব নিয়ে আজকে আলোচনা করব, দেখতে থাকো আজকের ভিডিও। তো সর্বপ্রথম শুরু করি। প্রথম জিনিস, তোমাদের একটা বছর লস হয়ে গেছে কি না তার আগে বলার আগে দেখি যে কে কীভাবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে সব ছড়াচ্ছে যে এবছর অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছে, এবছর অ্যাডমিশন হবে না বা এক্সেট্রা এক্সেট্রা। তো প্রথম কথা, তোমাদের একটা বছর কিন্তু ধরা যেতে পারে যে লস হয়ে গেল। কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য যারা যারা ওয়েট করে আছো সরকারি পাওয়ার জন্য বা কম খরচে এলএলবি করার জন্য, তোমাদের অলরেডি একটা বছর কিন্তু লস হয়ে গেল। কারণ তোমরা যখন গত বছর সেশনে পাস করেছো, দেখবে তোমাদের অন্যান্য ফ্রেন্ডস যারা অন্যান্য ল কলেজে বা কলেজে অ্যাডমিশন নিয়েছে তাদের অলরেডি ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার ডান। ওকে, এবার তোমাদের তোমরা যারা আছো যারা এবছরের জন্য ওয়েট করে আছো, মানে গত বছর সেশনের স্টুডেন্ট বাট এই বছরও ওয়েট করে আছো, তাদের জন্য বলি তোমাদের একটা বছর কিন্তু লস হয়ে গেল। কিন্তু যদি বর্ধমান ইউনিভার্সিটি যে তথ্যটা দিয়েছে সেটা পরে উপস্থাপন করব, সেই অনুযায়ী তোমাদের আশা করি একটা বছর লস হবে না। তো তার আগে আমি বলে রাখি, দেখবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম জায়গায় আই ডোন্ট নো তারা কোথা থেকে কী তথ্য পায়, কীভাবে কোন সূত্রে, ঠিক আছে। তো সেটা বলি। তো তার আগে বলি, একটা সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখেছিলাম যে এবছর আর অ্যাডমিশন নেবে না, একটা কেস চলছে। কেউ বলছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পাচ্ছে না, পাচ্ছে না, ও পাচ্ছে না, অনেক কিছু অ্যাপ্রুভাল। কিন্তু সেটা একদমই নয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় একটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে পুরনো একটা বিশ্ববিদ্যালয়, যেটা আইন বিভাগের জন্য। সেখানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি দেখি সেটা কিন্তু এটা অপ্রাসঙ্গিক একটা কথাবার্তা। তার আগে বলি, তোমাদের যারা যারা আছো, যারা একটা বছর লস করে গেলে বা একটা বছর ওয়েট করে গেলে ইউনিভার্সিটি অফ বর্ধমানের জন্য, তোমাদের খুশির খবর আছে, কিন্তু একটু পরে আমি বলবো। ভিডিও চলছে তার আগে বলি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক নয়েজ আসছে, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। তো একটু চেষ্টা করো, জানি না কেমন কি দিচ্ছে, বিকজ চারিদিকে প্রচণ্ড আওয়াজ। তার মধ্যে ভিডিওটা করা আমার মনে হলো যে অতি প্রয়োজনীয়, কারণ চারিদিকে যেটা দেখছি সেটা ভুলভাল তথ্য ছড়াচ্ছে। তো প্রথম কথা হচ্ছে, তোমাদের একটা বছর লস গেল না, কিন্তু যদি যায় পরে আমি ভিডিওতে বলছি কেন যাবে না। ওকে, বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু এখনও নোটিশটা পাবলিশ করেনি, যেটা পাবলিশ করার কথা ছিল 2024 মার্চ বা ফেব্রুয়ারিতে। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় যেটা করছে সেটা হচ্ছে এখনও তোমাদের ডিলে করেছে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় আমরা ভেবেছিলাম যে ইলেকশনের পর বা ইলেকশনের জন্য আটকে আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একদমই সঠিক যে আপাতত ইলেকশনের জন্য আটকে ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এখনও অ্যাডমিশনটা কিন্তু আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে। কবে হবে আমি পরবর্তীতে বলছি। তার আগে বলি, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিয়ে হঠাৎ করে সব উঠে পড়ে লেগেছে, বিভিন্ন রকম ভুল তথ্য ছড়াচ্ছে, ঠিক আছে। সেটা সেই প্রসঙ্গে কান্না দিয়ে বিভিন্ন রকম যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় নয়ই, সেই তথ্যগুলো কিন্তু উপস্থাপন করছে বিভিন্ন চ্যানেল। আমি একটাও নাম করব না, বাট বিভিন্ন চ্যানেল ছড়াচ্ছে। তার পাশাপাশি কিছু কিছু কোচিং ইনস্টিটিউট খুলেছে, নিউ অনলাইন কোচিং ইনস্টিটিউট, যেটা অনেক ধরনের কোচিং ইনস্টিটিউট আছে। আমি বলছি না স্পেসিফিক যারা যারা ভালো ভালো কোচিং ইনস্টিটিউট, তারা কিন্তু না। কিছু কিছু ইনস্টিটিউট আছে যেগুলো জানি না কীভাবে তারা স্টুডেন্টগুলোকে যে করছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু সেই ইনস্টিটিউটগুলোতে বিভিন্ন রকম ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তো আমি তাদেরকে অনুরোধ করছি যে কোনো ইউনিভার্সিটির জন্য বা কোনো ল কলেজের জন্য বা যে কোনো রকম ভুল তথ্য না ছড়াতে। কিছু কিছু ইনস্টিটিউট আছে যেটা জানি না, অনেক স্টুডেন্ট থেকে আমি খবর পেয়েছি বা অনেক স্টুডেন্ট আমাকে বলেছে, ডাইরেক্টলি উইথ প্রুফ বলেছে যে দাদা এই জিনিসটা তোমার নামে করা হচ্ছে, মানে তোমার নামে ইনস্টিটিউট চলছে বাট তুমি সেখানে নেই। আমি বলছি না, আমার ওটা ইনস্টিটিউট নয়। সেই ইনস্টিটিউটগুলো যেগুলো আছে, যে কোচিং সেন্টারগুলো আছে যেটা আমার নামে চলছে বাট আমিই জানি না বা আমি সেই ইনস্টিটিউটে নেই, ঠিক আছে। এটা কিন্তু একদমই সঠিক কথা যে আমি যে ইনস্টিটিউটগুলোতে বা যে ইনস্টিটিউটের বা যে কোচিং সেন্টারের গ্রুপে আমি নেই, এই যে স্ক্রিনে যে নাম্বারটা আছে, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেষে দেখো
608 আছে, এই নাম্বারটা যদি নেই, সেই নাম্বার বা সেই গ্রুপে আমি সেই কোচিং সেন্টারের সাথে যুক্ত নেই। আমার স্পেসিফিক কোচিং সেন্টারের লোগো যেটা তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে আমার কোচিং সেন্টারের লোগো। আর আমার নাম্বারের শেষে এই 4টে অক্ষর আছে, এইটা আগে দেখবে যে আমি অ্যাডমিনে আছি কিনা। যদি না থাকি সেই গ্রুপে আমি নেই, আর সেই গ্রুপ বা সেই কোচিং সেন্টারের সাথে আমার কোনো লেনদেন নেই বা কোনো সম্পর্ক নেই। ওকে, এবার আসি বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটা কল রেকর্ডিং আমরা পেলাম, আমাদের মানে গ্রুপে বিভিন্ন রকম স্টুডেন্টসরা করেছে, সেটা সেক্ষেত্রে জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজেই উঠে পড়ে লেগেছে এই মাসের মধ্যে তাদের অ্যাডমিশনটা করিয়ে নেওয়ার। কারণ তোমরা বিভিন্ন জায়গায় ভুল তথ্য পাচ্ছ, আমি সব দেখতে পাচ্ছি, অনেক ধরনের কল আসছে, অনেক ধরনের কোয়েশ্চেন্স আসছে যেগুলো একদম ইররিলেভেন্ট, যেটা বর্ধমানের সাথে একদম কোনো মিল খাচ্ছে না। অনেক তথ্য ছড়াচ্ছে যে বর্ধমান ইউনিভার্সিটি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এখনও কোনো অ্যাপ্রুভাল পায়নি। এটা সব থেকে বোকামির কথা। কেন পায়নি? ইউনিভার্সিটি অফ বর্ধমান এত পুরনো একটা ইউনিভার্সিটি, আমার টিচার তার টিচারের টিচার বর্ধমান থেকে পড়ে এসেছে, এবার সে বলছে অ্যাপ্রুভাল পায়নি, একটা কথা। দ্বিতীয় হচ্ছে অনেকজন বলছে তোমাদের একটা বছর লস করে গেছে বর্ধমান ইউনিভার্সিটি, অনেক ধরনের কেস চলছে, চলছে, এটাও একটা মিথ্যা কথা। নেক্সট, বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজে ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, তাই নিয়ে অ্যাডমিশন নিতে পারছে না, এটা একটা অনেক বড় কথা। একটা ইনফ্রাস্ট্রাকচার বা একটা কারিকুলাম যেটা তৈরি করতে পারে বা একটা ইনফ্রাস্ট্রাকচার কীভাবে তৈরি করবে, সেটা প্রতিটি ইউনিভার্সিটি প্রতিটি ল কলেজে একটা খামতি থেকেই যায়। কিছু কিছু কলেজে এটা মুডকোর ফেসিলিটি এদিক ওদিক আছে, কিছু কিছু করে বুকের ফেসিলিটি, টিচার্সদের। তো প্রতিটি ল কলেজ প্রতিটি ইউনিভার্সিটির কিছু না কিছু খামতি থাকে, সেটা নিয়ে ধরলে অ্যাডমিশন নেবে এটা কোনো কথাই নয়। দ্বিতীয় হচ্ছে যে অ্যাপ্রুভালের কথাটা বললাম, অ্যাপ্রুভাল এটা একদমই নয়, রিনিউয়াল আলাদা কথা, অ্যাপ্রুভাল সে পেয়ে গেছে। নেক্সট হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে সব থেকে জিনিস, একটা 5টা ল কলেজ চালাচ্ছে একটা ইউনিভার্সিটি, সে মানে কীভাবে এটা বলতে পারে, কীভাবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে সব থেকে কথা হচ্ছে ফেসবুক গ্রুপে, তোমরা যারা বিভিন্ন রকম ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আনঅফিসিয়াল গ্রুপ যেগুলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের, সেখান থেকে তোমরা ভুল তথ্য পাচ্ছ, সেটা একদমই উচিত নয়। সঠিক তথ্য উপস্থাপন করা আমাদের কাজ। আর নেক্সট হচ্ছে ইউটিউব চ্যানেলে হঠাৎ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক কিছু গজিয়ে উঠেছে, অনেক রকম চ্যানেল গজিয়ে উঠেছে, যেটা এখন সব বর্ধমান বিশ্ববিদ্যালয় নিয়ে চলছে। আমি যখন এসেছিলাম চ্যানেল মানে শুরু করেছিলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়, বা আমার চ্যানেল যখন শুরু হয়েছিল, তোমরা সবাই জানো সব থেকে বেশি ভিডিও আমার বর্ধমান চ্যানেল নিয়ে, বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে। বর্ধমান ইউনিভার্সিটিকে নিয়ে তো হঠাৎ করে তখন কেউ ছিল না, এখন দেখছি প্রচুর চ্যানেল আছে। তো সেক্ষেত্রে ভুল তথ্যতে তো মানুষ চলে না, না? তো দেখো, অসুবিধা নেই। আর তোমাদের অ্যাডমিশন বর্ধমান বিশ্ববিদ্যালয় চাইছে এই মাসের মধ্যে করিয়ে নিতে। আমার কাছে প্রুফ আছে, বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজে থেকে বলেছে আমরা যতটা চেষ্টা করছি এই মাসের মধ্যে, অর্থাৎ জুন মাসের মধ্যে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে। তো বর্ধমান বিশ্ববিদ্যালয় নিজে বলেছে। নেক্সট কথা হচ্ছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আপডেট জানার জন্য একমাত্র চ্যানেল আমার চ্যানেল, অর্থাৎ ল স্টাডি বাই এসকে রোহিত, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর একদম সঠিক তথ্য জানার জন্য সঠিক সময়ে আমার চ্যানেল থেকে পাবে। আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তোমরা সব দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে আর আমি লং ভিডিও করছি না, এই মুহূর্তে স্টপ করছি। হ্যাঁ, এবার থেকে আমি কন্টিনিউয়াসলি ভিডিও আনছি, কোনো অসুবিধা নেই, তোমরা জাস্ট সাথে থাকো। আর বিভিন্ন ভুল তথ্য থেকে নিজেকে সরিয়ে রাখো। যদি কোনো রকম ভুল তথ্য ছড়ানো হয়, সেটার এগেনস্টে আমরা অনেক ধরনের পদক্ষেপ নেব। আর সঠিক তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেল অবশ্যই সবসময় তোমার পাশে আছে। বিভিন্ন রকম পোস্ট, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে যা আছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। আর আশা করি বর্ধমান বিশ্ববিদ্যালয় তোমাদের একটা বছর ভবিষ্যৎ নষ্ট করতে দেবে না, কারণ তারাও জানে যে একটা বছর যদি নষ্ট করে দিয়ে অনেক স্টুডেন্ট, মিনিমাম 2 থেকে 2,500 স্টুডেন্ট ওয়েট করে আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য, তো তাদের সেটা নষ্ট করবে না। এইটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপরে আশা রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।